এই ভাই এই ফুলটা তার মায়ের জন্য দেখে রাখছিল। আশ্চর্য, আমি আগে কিনছি। আরে আপনি আগে কিনছেন। তুমি মেয়েটার চাল্লা কেন? আমার কতগুলো কথা শোনাইলো। এই মেয়েটাকে তোর ভাবি সবাই কেমন লাগবে? তুমি প্রেমে পড়ছো, এই জন্য তো কই ভাই আমার কই হারাই গেছে। মেয়েটাকে আগে কখনো দেখছি বলে মনে পড়তেছে না আমার। আমি ওর নাম ঠিকানা কোথায় থাকে কি করে 14 গোষ্ঠীর নাম বের করে পেলাম। মাত্র 2 দিন সময় দাও আমারে। তোমার সময় শুধু আজকে। শুভ জন্মদিন আন্টি। এইটাই যে করতে গেল। শুধু এইটা না, চিঠিও লটকে রেখে গেছে। কোথায় থাকে আমি কিচ্ছু জানি না, শুধু একবার দেখা হয়েছিল মাত্র। আমি আর কিচ্ছু জানি না। ওই মেয়েরে আইলে আমার সামনে দাঁড় করাইতে হবে, এইটা আমার আবদার। এই তোরা না কইছিস দোকান ছাড়ে দিতে বেটা। আমি কি আপনাকে জিগের ব্যবসা করবো? আল্লাহ 30টা দিন তোর নামে বিচার আহে। ওকে ভাবি ভাবি ভাবি। মা খুব খুশি হয়েছে ফুলটা পেয়ে, আমাকে একটা অর্ডারও করেছে, বলেছে চিরকুটের পেছনে মানুষটাকে তার সামনে নিয়ে যেতে। যে ছেলে মাকে জন্মদিনে ফুল উপহার দেয় সে এত বখাতে হয় কিভাবে? আগে এসব ছাড়তে হবে, তারপর ভেবে দেখব। আর শুনুন, ফলো করবেন না, বাবা জানলে খবর আছে। আপনার নামটা? নীলা। কি যে বলো না বাবা, আগে পড়াশোনা তারপরে বিয়ে। তুমি কাউকে পছন্দ করো নাকি? যদি কাউকে পছন্দ করে থাকো তো আমার সাথে দেখা করাও, বলো একদিন আসতে। এই যে আপনাকে না বলছে আমাকে ফলো না করতে, ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছা করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে, আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, নাম্বার তুলেন। ফোন নাম্বার তুলবেন নাকি যাবো? না না 001। আচ্ছা রাহুল, আমি যদি কখনো হারিয়ে যাই? একদম চুপ। আমি হারালেও আপনাকে কখনো হারাতে দেব না। একদমই না, হারাতে দেওয়ার জন্য তো ভালোবাসিনি। আপনাকে একটু খবর দিতে এসেছি। কি খবর? বাবাকে কিন্তু আপনার কথা বলে দিয়েছি। বাবা বলেছে আপনাকে দেখা করতে যেতে। তুমি কি জানো ও কি করে? ও হচ্ছে গিয়ে এবার চাঁদাবাজ। ফোনটা নিয়ে পেছনে আর একটা মাস্তান বসিয়ে তুমি চাঁদাবাজি করে বেড়াও, আর তুমি আসছো আমার মেয়ের সম্বন্ধে কথা বলতে। ওটা এখান থেকে। আঙ্কেল আমি তো সত্যি ভালোবাসি। আবার কথা বলে যাও। এর মতো একটা বখাটে ছেলে তোমার পছন্দ। এখন থেকে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। বাবা, আমি রাহুলকে ছাড়া কাউকে বিয়ে করবো না। দেখো মা, কালকে সন্ধ্যায় তুমি তৈরি থাকবে, ওরা আসবে, একটা ছোটখাটো অনুষ্ঠান হবে, বাকিটা তোমার ভিসা টিসার প্রসেস হয়ে গেলে তুমি আমেরিকায় চলে যাবে। তুমি তো নিজের বদলাই ফেলছো। অতীত মনে রেখে লাভ আছে? অতীত যত মনে রাখবে তত দুঃখ কষ্ট বাড়বে। একটা ব্যাপার কি জানিস, এই যে দূরত্বটা, এটা যে এত ভয়ঙ্কর, এত কষ্টের, এটা আমি আগে বুঝি নাই। নীলা, কি জন্য আসছো তুমি এই বাসায়? কারে চাও? তোমার বাপ দিয়ে আমার ছেলের অপমান করে এক গ্রাম ছাড়া করে তোমার সব মিটে নাই, আবার তুমি আসছো এই বাড়িতে? কি চাও তুমি? কেন আসছো? আপনি একটু শান্ত হন মা, আপনি একটু শান্ত হন প্লিজ। না, আমি কোনো শান্ত হব না। আমার ছেলেটা, আমার এই সাইডা, এই গ্রাম সাইডা কত কষ্টে আছে না জানি। আল্লাহ শুধু কইতে পারবো আমার ছেলেটা কত কষ্টে আছে।